ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, ছিলেন ছাত্রদের পক্ষে। ট্রাইব্যুনালে এমন দাবি করেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ 21 জানুয়ারি। এদিন গোলাম নাফিস হত্যা ও উত্তরা গণহত্যার পৃথক মামলায় 48 জনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলনে টানা 10 দিন ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চালায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমের 8টি অ্যাপস বন্ধ করে গণহত্যার তথ্য লুকানোর অভিযোগও আনা হয় তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এসব অভিযোগের শুনানি শেষ করেছে রাষ্ট্র ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর সিদ্ধান্ত 21 জানুয়ারি জানাবেন ট্রাইব্যুনাল। ওনারা যে কথাই ট্রাইব্যুনালে আজকে বলেছেন, প্রত্যেকটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করার বিষয়। অতএব চার্জ গঠন না হলে সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের সুযোগ হয় না। প্রসিকিউশনের কাছে অকাট্য ডকুমেন্টারি এবং মৌখিক সাক্ষী রয়েছে, যা দিয়ে প্রসিকিউশন তাদের দুইজনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হবে। এদিন ট্রাইব্যুনালকে জুনায়েদ আহমেদ পলক জানান, তিনি ইন্টারনেট বন্ধ করার পক্ষে ছিলেন না, শিক্ষার্থীদের পক্ষে ছিলেন। শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র পাঠাতে চেয়েছিলেন বলেও দাবি করেন তিনি। উনি কখনোই ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেননি বা ইন্টারনেট কখনোই সম্পূর্ণ বন্ধ ছিল না। প্রথম থেকেই উনি বলেছেন যে গুজব প্রতিরোধে ইন্টারনেট সীমিত করা হয়েছে এবং উনি সবসময় চেষ্টা করেছেন যে এই ইন্টারনেটটা ফুললি ওয়ার্কেবল করা। এদিন শিক্ষার্থী গোলাম নাফিস হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এছাড়া উত্তরায় 11 জনকে হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসান ও উত্তরার সাবেক ডিসি সহ 26 জনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।